ভাগিনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সবাই তো ভালো আছো ভাগিনা? হ্যাঁ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাগিনা শোনো, তোমরা তো এবার ভোটার হয়েছো না? হ্যাঁ, নতুন ভোটার তো। এই নতুন ভোটার, তোমার জীবনের প্রথম ভোটটা তুমি বুঝে শুনে দেখে তারপরে একজন সৎ এবং যোগ্য প্রার্থীকে দিবে। এই যোগ্য এবং প্রার্থী, সৎ প্রার্থী, ভালো প্রার্থী জানার জন্য তোমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। কেননা যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করে তারাই সৎ এবং যোগ্য প্রার্থী। তাই এই সমাজের ভিতরে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এই সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ যারা প্রতিষ্ঠা করতে চায় তাহাদেরকেই সমর্থন করতে হবে এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় একমাত্র ইসলামী দলগুলো। তাই সেই ইসলামী দলগুলোর ভিতরে অন্যতম হলো বাংলাদেশ জামায়াত ইসলামী, যারা দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচন করতেছে। তাই তোমাদের মূল্যবান ভোটটি দাঁড়িপাল্লা মার্কায় দিয়ে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসো এবং সবাই চেষ্টা করো নিজে ভোট দিবে এবং অন্যকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবে। এখন প্রশ্ন করতে পারো, মামা এই মার্কায় ভোট দিলে কি হবে? শোনো ভাগিনা, তুমি যদি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে একটি ভোট দাও, হতে পারে কাল আখিরাতে আদালতে এটি নাজাতের উসিলা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তো দেখবেন কার নিয়ত কী ছিল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার আমার নিয়ত যদি থাকে সমাজকে ভালো রাখা, সমাজের ভিতরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, এই সমাজটাকে ভালোভাবে চালানো, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত, তাহলে কোরআনের আইনের বিকল্প নেই। তাই কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য যখন তুমি আমি ভোট দিব, কাল আখিরাতে আদালতে এই ভোটটি হয়ে যাবে আমাদের জন্য হয়তো নাজাতের ওসিলা। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোচ্চ আইন যেটা কোরআনের আইন, এবং যেই আইন সত্য আইন, সঠিক আইন এবং সঠিক বিধান, এই বিধানকে সমাজে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি কেউ ভোট দেয় সেটাও সওয়াব হবে। কেননা তোমার আমার মূল্যবান সমর্থনে যদি কেউ ক্ষমতায় এসে দুর্নীতি করে, চুরি করে, চাঁদাবাজি করে, লুটতরাজ করে, সেগুলোর গুনাহ আমাদেরও হবে। কেননা আমি সমর্থন দেওয়ার কারণেই তো সে এগুলো করার সুযোগ পেয়েছে। ঠিক উল্টোটা আবার হলো, তোমার আমার সমর্থনের কারণে যদি একজন লোক ক্ষমতায় এসে সমাজের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করে, চুরি না করে, চাঁদাবাজি না করে, সমাজের ভিতরে ইনসাফ কায়েম করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশীল করার জন্য এগিয়ে আসে, অর্থ পাচার না করে, তাহলে এই ভালো কাজের সওয়াবও তোমার আমার আমলনামায় যোগ হবে। তাই এসো আমরা সবাই সৎ এবং যোগ্য প্রার্থীকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের মূল্যবান ভোট দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।